আপনি কি জানেন সমুদ্র মন্থনের সময় কে মন্দরাচল পর্বতকে ধারণ করে সেই মহাকর্মকে সম্ভব করেছিলেন? চলুন আজকের শ্লোকটি পাঠ করি। শ্রী শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক ১৬। সুরা সুরানামুধাধিম মন্থতাং মন্দরাচলম দধে কমঠরূপেণ পৃষ্ঠে একাদশে বিভু। ১৬। অনুবাদ: একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিল। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি ভগবান কূর্ম অবতার নিয়ে দেবতা ও দানবদের মহান কর্মযজ্ঞে সহায়তা করেছিলেন। তার সাহায্য ছাড়া সমুদ্র মন্থনের মতো বিশাল কর্ম কখনোই সম্ভব হতো না। এইভাবেই ভাগবত আমাদের শেখায় ভগবান সর্বদা জীবের কল্যাণের জন্য নানা রূপে সাহায্য করেন, কখনো দৃশ্যমানভাবে, কখনো নীরবে। দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণা। নিয়মিত এমন ভাগবত পাঠ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।